আজকে রান্না করতে আসলাম, রান্নার একটা ভিডিও বানাই চিন্তা করলাম। তো শোল মাছ রান্না করব, তাকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এর ভিতরে কিছু এলাচ দিছি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিলাম, একটু ভেজে নিই। এখন কিছুটা আলাম জিরে দিয়ে দেবো, এটা স্বাদের জন্য, ফ্লেভারের জন্য একটু দিয়ে দিব আলাম জিরা। তো এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ টাইম ভাজবো। কালারটাও সুন্দর আসছে। তো এখন এর ভিতর দিয়ে দিব আদা বাটা, আদা ব্লেন্ডার, পেঁয়াজ ব্লেন্ডার, রসুন ব্লেন্ডারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, এগুলো দিয়ে দেবো। এবার এটার একটু ভালোভাবে কষায় নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে যেমন লবণ খান সে পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো, শোল মাছটা। শোল মাছটা দিয়ে কিছুক্ষণ টাইম কষায় নিব। কিছুটা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেবো টমেটো। অনেকগুলো টমেটো কাটছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। এটা স্বাদের জন্য, অনেকে দিতে পারেন, অনেকে পছন্দ না হলে দিবেন না। যে যেমন স্বাদ যেমন মনে করেন যে না আমি এভাবে তৈরি করবো, সেরকম রাখতে পারেন। মন চাইলে টমেটো দিবেন, না চাইলে দিবেন না, এটা আপনার খাবারের স্বাদের পরে নির্ভর করবে। তো আমার পছন্দ, আমি সেই কারণে দিলাম। যাই হোক, এটা কষানো অনেকটা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো সবজি। সবজিটা কেটে রাখছিলাম, সবজিটা দিয়ে দিলাম। এটা কিছুটা টাইম কষাবো, কষানোর পরে আবার পানি দিয়ে দিব। তো এ পর্যায়ে অনেকটা সুন্দর কালার চলে আসছে। এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। এটা কষাইলাম, সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল যেমন পরিমাণ খাবেন বা যতটুকু রাখতে চাচ্ছেন সেই পরিমাণ পানি দিবেন। তো আমি যতটুকু রাখবো সেই হিসাবে পানি দিচ্ছি। আমি ঝোলটা কম রাখবো, সেই হিসাব করে পানিটা দিলাম। এ পর্যায়ে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব স্বাদের জন্য। অনেকে মন চাইলে দিবেন, ধনিয়া পাতাটা না দিতে চান সমস্যা নেই। অনেক সুন্দর একটা কালার আসছে। একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে ধনিয়ার পাতাটা অ্যাড করে দেবো এর সাথে। যাই হোক, 10 থেকে 15 মিনিট এটা হবে, জাল হবে, তারপরে ইনশাল্লাহ আবার নামায় নিব। যাই হোক, 20 মিনিটের মতো রান্না করলাম।
তো 20 মিনিট পরে আসলাম, জলটা হয়ে গেছে। এবার চেক দিয়ে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পর, প্রায় 3 বছর পর শোল মাছ রান্না করলাম, তো অনেকটা সুন্দর লাগতেছে। এরকমের ভিডিও পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটা ফলো করেন, আর কমেন্ট করেন যে এরকম ভিডিও যদি ভালো লাগে তো পরবর্তীতে ভিডিও আবার আপলোড করা হবে। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন যাতে এরকমের নিত্য নতুন ভিডিও, রান্নার ভিডিও, ভ্রমণের ভিডিও বা ইত্যাদি যে কোনো ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন।